তাহলে আজকে আমরা পড়ব ক্লাস 8-এর ফার্স্ট লেসন দ্য উইন্ড ক্যাপ। ঠিক আছে, দ্য উইন্ড ক্যাপ লিখেছেন কে সবাই দেখবি। অথারের নাম হচ্ছে জেন ইওলেন। ঠিক আছে, জেন ইওলেন হচ্ছে আমাদের অথার। প্রথমে লেটস স্টার্ট বলে যে সেকশনটা দেওয়া আছে ওখানে আমাদের অথার সম্পর্কে কিছু কথা দেওয়া আছে। তাহলে প্রথমে আমরা একটু অথার সম্পর্কে জেনে নিই কী বলেছে। বলছে জেন হায়াট ইওলেন, ব্র্যাকেটে তার জন্মসালটা দেওয়া আছে 1939 সাল, 1939। এই সময় তিনি জন্মগ্রহণ করেছেন, কিন্তু তিনি এখনও কিন্তু জীবিত, তাই এখানে তার মৃত্যুর তারিখটা দেওয়া নেই, সালটা দেওয়া নেই, যেহেতু তিনি এখনও জীবিত আছেন তাই। তাহলে জেন হায়াট ইওলেন ইজ অ্যান আমেরিকান অথার অ্যান্ড এডিটর অফ ফোকলোর, ফ্যান্টাসি, সায়েন্স ফিকশন অ্যান্ড চিলড্রেন্স বুকস। এর মানে কি, দ্য জেন হায়াট ইওলেন হচ্ছেন একজন আমেরিকান অথার। আমেরিকান অথার মানে কি, আমেরিকার লেখিকা, যেহেতু ফিমেল তাই আমরা এটাকে লেখিকা বলবো। অ্যান্ড এডিটর, এডিটর মানে কি সম্পাদক, কিসের, অফ ফোকলোর। ফোকলোর মানে কি, ফোকলোর হচ্ছে লোকমুখে প্রচলিত গল্পকে ফোকলোর বলা হয়। লোকমুখে প্রচলিত গল্প কি, আমরা ছোটোবেলায় আমাদের দিদা, ঠাকুমা, দাদু এদের মুখ থেকে অনেক কিন্তু গল্প শুনে এসেছি, যেগুলো হয়তো কোথাও খুব একটা সেভাবে লেখা নেই, কিন্তু আমরা শুনে শুনে অভ্যস্ত। এই যে গল্পগুলো, এগুলোকে বলা হয় হচ্ছে প্রচলিত গল্প, যার ইংরেজি হচ্ছে ফোকলোর। ঠিক আছে, এবার আর কি তিনি লিখেছেন, ফ্যান্টাসি। ফ্যান্টাসি হচ্ছে কল্পনা। আমরা যা গল্প পড়ি তার তো অধিকাংশই কল্পনা করেই লেখা, তাই না? তো এই কাল্পনিক যে গল্পসমূহ তাকে বলা হয় হচ্ছে কি বলে, ফ্যান্টাসি। আর কি, সায়েন্স ফিকশন। সায়েন্স ফিকশন কি, কল্পবিজ্ঞান, অর্থাৎ বিজ্ঞানের সাথে কল্পনা মিশিয়ে যে লেখাগুলো লেখা হয় সেটাকে বলা হয় হচ্ছে সায়েন্স ফিকশন। এবার সায়েন্স ফিকশন কি, তোরা 8-এ পড়ছিস, ক্লাস 7-এ তোদের একটা গল্প ছিল মেঘ চোর বলে, তারপরে পাগলা গণেশ বলে বাংলাতে ছিল। তো এগুলো কিন্তু একটা সায়েন্স ফিকশন। তোরা নিশ্চয়ই এর আগে ওগুলো বুঝেছিস, যে টিচারের কাছে তোরা পড়েছিস তারা নিশ্চয়ই এগুলো বুঝিয়েছেন। তো এগুলো কিন্তু একটা কল্পবিজ্ঞান অর্থাৎ সায়েন্স ফিকশনের উদাহরণ। ঠিক আছে, অ্যান্ড চিলড্রেন বুকস। এবং তিনি কি লিখেছিলেন, তিনি লিখেছেন হচ্ছে চিলড্রেন্স বুক, মানে কি বাচ্চাদের জন্য বা ছোটদের জন্য লেখা বই। শি হ্যাজ রিটেন ওভার 280 বুকস বা 280 বুকস, মানে কি তিনি লিখেছেন 280-এর বেশি বই। দ্য বেস্ট নন অফ হুইচ আর, এর মধ্যে সবথেকে বেশি প্রচলিত বা জানা যায় বা প্রসিদ্ধ বা বিখ্যাত বইগুলো কি কি, দ্য হলোকস্ট নোভেলা অ্যান্ড দ্য ডেভিলস অ্যারিথমেটিক। তাহলে এই দুটো বই তার সবথেকে বিখ্যাত বলতে পারি। আর কি বলছে, পরের লাইনে দিয়েছে, দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন অফ আর পপুলার শর্ট স্টোরি অফ দ্য সেম নেম। মানে কি, এই যে প্রেজেন্ট টেক্সট অর্থাৎ এই যে বর্তমান যে আমাদের পড়া যে গল্পটা এখানে দেওয়া আছে সেটা কি, এটা হচ্ছে একটা এডিটেড ভার্সন। এডিটেড মানে কি, এডিট মানে হচ্ছে একটা সম্পাদিত, ভার্সন মানে কি অংশ বলতে পারিস। ঠিক আছে, তাহলে একটা সম্পাদিত অংশ কিসের না, তার খুব বিখ্যাত ছোট গল্প এই একই নামের। তার মানে কি বোঝাতে চাইছে, দ্য উইন্ড ক্যাপ নামে তার আগে থেকেই একটা ছোট গল্প আছে যেটা অত্যন্ত প্রচলিত এবং বিখ্যাত। সেই গল্পটাকে খানিকটা পরিমার্জিত করে এইখানে কিন্তু আমাদের বইয়ের মধ্যে দেওয়া হয়েছে। এইবার গল্পের নামটা একটু ব্যাখ্যা করি। দ্য উইন্ড ক্যাপ মানেটা কি, দ্য উইন্ড, উইন্ড মানে কি বাতাস, ক্যাপ মানে কি টুপি যেটা মাথায় পড়ে। তাহলে উইন্ড ক্যাপ এর মানে কি হবে, বাতাস টুপি। কেন বলছে বাতাস টুপিটা আবার কি জিনিস, তার মানে এমন কোনো একটা টুপি যে টুপিটা কি করে না, বাতাস ডেকে আনে। বোঝা গেল? এইবার আমরা গল্পটা পড়ছি, দেখা যাক গল্পে কি আছে। এটা কিন্তু একটা কাল্পনিক গল্প বলতে পারি, কল্পনা করে লেখা। ঠিক আছে, খুব সুন্দর একটা গল্প। বলছে দেয়ার ওয়াজ ওয়ান্স আ ল্যাড, সেখানে একদা, ওয়ান্স মানে একদা, ল্যাড মানে কি বালক, সেখানে একদা একজন বালক বাস করত, হু ওয়ান্টেড টু বি আ সেইলার, যে কিনা হতে চাইতো কি, সেইলার মানে নাবিক, যে কিনা নাবিক হতে চাইতো। বাট হিজ মাদার উড নট লেট হিম গো টু দ্য সি, কিন্তু তার মা তাকে সমুদ্রে যেতে দিতে চাইতো না। এবার নাবিক কি, নাবিক হচ্ছে যারা জাহাজ চালায়, যারা জাহাজ চালায় তাদেরকে বলা হয় নাবিক। তাহলে সে নাবিক হতে চায়, কিন্তু নাবিক হতে গেলে কি সমুদ্রে যেতে হবে, তো তার মা কিন্তু তাকে সমুদ্রে যেতে দিতে চাইতো না। কেন চাইতো না সেটা আমরা জানি না, কিন্তু চাইতো না এটুকুই এখানে বলা আছে। চাইল্ড, হোয়াট ডু ইউ নো অফ সেইলিং, সি উড সে, তিনি তাকে বলতেন, তিনি তাকে বলবেন, তাকে তিনি কি বলতেন, দ্য চাইল্ড, বাছা, হোয়াট ডু ইউ নো অফ সেইলিং, বাছা তুমি
জাহাজ চালানো বা ভেসে বেড়ানো এর সম্বন্ধে তুমি কী জানো? এই যে সেইলিং যেটা আছে, সেইল মানে কি? ভাষা, জলের উপর ভাষা, এটাকে বলা হচ্ছে সেইল। তাহলে সেইলিং কি? ভেসে বেড়ানো। অর্থাৎ সে যেহেতু নাবিক হতে চায় তাহলে কি তাকে জলের উপর ভাসতে হবে। তার মানে এখানে বোঝাতে চাইছে কি, যে জাহাজ চালানো সম্বন্ধে তুমি কি এমন জানো যে তুমি নাবিক হবে। ইউ আর আ ফার্মার্স সন, তুমি হলে একজন কৃষকের ছেলে। ফার্মার মানে কৃষক আমরা জানি, তাহলে তুমি হলে একজন কৃষকের ছেলে। ইউ নো দ্য টার্ন অফ দ্য সিজনস, তুমি জানো কি? সিজন অর্থাৎ ঋতু। ঋতু কোনগুলো? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এই মোট 6টা আমাদের বাংলাতে ঋতু আছে। বলছে তুমি ঋতুর টার্ন মানে পরিবর্তন সম্পর্কে জানো। অ্যান্ড দ্য স্মেল অফ দ্য সয়েল, সয়েল মানে কি? মাটি, এবং তুমি মাটির স্মেল অর্থাৎ গন্ধ জানো। বাট ইউ ডু নট নো দ্য সি, কিন্তু তুমি তো সমুদ্র জানো না। অর্থাৎ কি, এই যে বাচ্চা ছেলেটি সে কি, সে হচ্ছে একজন চাষির ছেলে, কৃষকের ছেলে, তাহলে সে চাষবাস জানবে, এটাই স্বাভাবিক। যেহেতু চাষবাস জানে, এবং চাষবাস কীভাবে হয়? ঋতু পরিবর্তনের সাথে সাথে, তার সাথে গ্রীষ্মকালে কিছু সবজি হয়, শীতকালে কিছু সবজি হয়, এইভাবে ঋতু ভেদে আমরা চাষবাস হয় সেটা আমরা সবাই জানি। তো এই কারণে এই যে বাচ্চা ছেলেটি সে কী করে? সে ঋতুর পরিবর্তনটা ভালো মতো বোঝে, সে মাটির গন্ধ ভালো মতো বোঝে, এবং সে কি চাষবাস কী করে করে সে সেটা বোঝে। তাই তার মা বলতে তুমি তো এগুলো জানো, তো এগুলো ছেড়ে তুমি কেন নাবিক হতে চাইছো? তুমি তো ওর সম্বন্ধে কিছুই জানো না। নাও দ্য বয় হুজ নেম ওয়াজ জন, এইবার এই ছেলেটি যার নাম ছিল কি? জন। এবার আমরা ছেলেটার নাম জেনে গেলাম, নাম হচ্ছে জন। হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার, সে কী করতো? তার মাকে সবসময় ওবে করতো। ওবে মানে কি? ওবে মানে হচ্ছে মান্য করা, মেনে চলা, অর্থাৎ কি তার মায়ের সমস্ত কথা সে মেনে চলতো। সো হি ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক উইথ আ হেভি হার্ট, তাই সে কী করতো? তাই সে কী করেছিল? সে তার হেভি হার্ট, হেভি মানে কি? ভারী, হার্ট মানে হৃদয়, এবং এখানে ভারী হৃদয় তো হবে না, মানে কি ভারাক্রান্ত হৃদয়। ভারাক্রান্ত হৃদয় অর্থাৎ মনের দুঃখ নিয়ে সে কী করলো? তার ফার্ম ওয়ার্কে চলে গেল। ফার্ম হচ্ছে খামার, তার খামারের কাজে চলে গেল। মানে কি তার, সে এটা যেতে চাইতো, সে যেটা চাইছে, তার মা তাকে বারণ করছে, তাই তার মনে দুঃখ, এবং সে সেই দুঃখ ভরা মন নিয়ে কী করছে? সে তার খামারের কাজে চলে গেল। বাট ডিড নট এগেইন মেনশন দ্য সি, কিন্তু সে এরপরে আর কখনোই সমুদ্রের কথা মেনশন করলো না, অর্থাৎ কি উচ্চারণ করলো না, মানে তার মাকে আর বললো না। মা একবার বাধা দিয়েছে, ও তাই আর মাকে বলছে না যে আমি আবারও যেতে চাই, এটা বলছে না। তার কারণ কি? তার কারণ সে তার মাকে মান্য করতো, আমরা এখানে দেখছি। ওয়ান ডে হি হ্যাড ইভেন ওয়াকিং বিহাইন্ড দ্য প্লাউ, একদিন সে কী করছে? সে হেঁটে যাচ্ছে কোথায়? প্লাউ অর্থাৎ হাল। আমরা ক্লাস 6-এ একটা কবিতা ছিল, সেখানে আমরা পড়েছিলাম প্লাউ মানে হচ্ছে কি হাল দেওয়া বা চাষ করা। তাহলে সে একদিন কি করছে? সে একদিন চাষ করতে বা তার হাল দিতে যাচ্ছে। হি অল বাট র্যান ওভার আ টিনি গ্রিন টার্টল অন আ ক্লড অফ ডার্ট, সে সেখানে দেখতে পেল কি? ডার্ট মানে নোংরা, আর ক্লড মানে হচ্ছে কাদা। সেই কাদার মধ্যে, নোংরার মধ্যে সে দেখতে পাচ্ছে একটা টিনি গ্রিন টার্টলকে। টিনি মানে ছোট, গ্রিন সবুজ, আর টার্টল মানে কি? কচ্ছপ। তাহলে একটা ছোট্ট সবুজ কচ্ছপকে দেখতে পেল। হি পিকড দ্য টার্টল আপ, সে কী করলো? তাড়াতাড়ি করে সেই যে টার্টল, সেই কচ্ছপটা, তাকে কী করলো? উপরে তুলে আনলো, ঠিক আছে। অ্যান্ড সেট ইট অন হিজ হেড হোয়ার হি নিউ ইট উড বি সেফ, এবং সে কী করলো? তাকে তার মাথার উপরে রাখলো, যেখানে সে জানতো যে এই কচ্ছপটা সে কী হবে? সেফ থাকবে, অর্থাৎ সুরক্ষিত থাকবে। কেন? তার কারণ হচ্ছে, তার মানে নিশ্চয়ই নোংরা কাদার মধ্যে ওই কচ্ছপটা আটকে গেছিলো কোনোভাবে। ছোট্ট কচ্ছপ, সে আটকে গেছে, তাকে বাঁচানোর উদ্দেশ্যে সে তার মাথার উপর রাখছে, যেখানে কিনা সে সুরক্ষিত থাকবে, এটা সে জানে। হোয়েন হি ওয়াজ ডান উইথ প্লাউইং, যখন তার হাল দেওয়া হয়ে গেল, জন প্লাকড দ্য টার্টল ফ্রম হিজ হেড, জন কী করলো? প্লাক মানে হচ্ছে নামানো। জন নামালো সেই টার্টলটাকে, সেই কচ্ছপটাকে, কোথা থেকে? ফ্রম হিজ হেড, তার মাথা থেকে। টু হিজ আটার সারপ্রাইজ হি ফাউন্ড দ্যাট ইট হ্যাড টার্নড ইন্টু আ টিনি গ্রিন ফেইরিম্যান দ্যাট স্টুড আপন হিজ পাম অ্যান্ড বোর্ড, মানে কি? টু হিজ আটার সারপ্রাইজ, সারপ্রাইজ মানে অবাক হয়ে যাওয়া, বিস্ময় হওয়া, বিস্মিত হওয়া। তাহলে সে কি? সে অবাক হয়ে দেখলো, হি ফাউন্ড, সে খুঁজে পেলো, বা সে দেখছে, কি দেখছে? দ্যাট যে ইট হ্যাড টার্নড ইনটু, মানে কি এটা পরিবর্তিত হয়ে গেছে। টার্ন মানে পরিবর্তন হওয়া, এটা পরিবর্তিত হয়ে গেছে। কিসে পরিবর্তিত হয়েছে?
এ টিনি গ্রিন ফেইরি, একটা ছোট্ট সবুজ ফেইরি অর্থাৎ পরি, ম্যান মানে মানুষ, তাহলে কি একটা ছোট্ট পরি মানুষে রূপান্তরিত হয়ে গেছে। দ্যাট স্টুড আপন হিজ পার্ম অ্যান্ড বোর্ড, যেটা কি না দাঁড়িয়ে আছে, কোথায় দাঁড়িয়ে আছে, তার পাম মানে কি হাতের তালু, ঠিক আছে, তাহলে তার হাতের তালুর উপরে দাঁড়িয়ে আছে এবং কি করছে, বো করছে। বোর্ড মানে কি মাথা নত করা বা মাথা নামিয়ে মাথা ঝুঁকিয়ে প্রণাম করা। পাশের ছবিতে তার হাতের তালুর উপরে একটা সেই যে ফেইরি ম্যান তার ছবি দিয়েছে এবং সে ওখানে কী করছে, সে কিন্তু ডান্স করছে না, সে দেখ এক হাত বুকের কাছে ধরে আর এক হাত এইভাবে রেখে কী করছে, মাথাটা ঝুঁকিয়ে নিয়ে তাকে তার সামনে কী করছে, মাথা নত করে তাকে প্রণাম করছে। আমরা অনেক সময় টিভির বিভিন্ন শোগুলো, রিয়েলিটি শোগুলোতে দেখি কী করে, অনেকে হয়তো পারফরমেন্স করলো, করার পর সেখানে দাঁড়িয়ে কী করছে, মাথা নত করে সবাইকে অভিবাদন জানায়, সেই অভিবাদন সে এখানে জানাচ্ছে। আই থ্যাংক ইউ ফর ইউর কাইন্ডনেস, টেল মি ইউর হার্টস ডিজায়ার, মানে কি আমি তোমাকে তোমার উদারতার জন্য, কাইন্ড মানে উদার বা দয়া, তো কাইন্ডনেস মানে কি উদারতা বা দয়ালু মনোভাব, তো তোমার উদারতার জন্য আমি তোমাকে থ্যাংক ইউ জানাচ্ছি, আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। টেল মি ইয়োর হার্টস ডিজায়ার, তুমি তোমার হৃদয়ের ডিজায়ার মানে ইচ্ছা, তুমি তোমার হৃদয়ের ইচ্ছাটা আমাকে বলো। অ্যান্ড আই উইল গ্র্যান্ট ইট টু ইউ ফর সেভিং মাই লাইফ, এবং আমি তোমাকে সেটা গ্র্যান্ট করবো। গ্র্যান্ট মানে ওইদিকে আমরা জানলাম, গ্র্যান্ট মানে কী বললাম, গ্র্যান্ট মানে দাওয়া বা প্রদান করা, তাহলে আমি তোমাকে সেটা প্রদান করব ফর সেভিং মাই লাইফ, কিসের জন্য না আমার জীবনকে বাঁচানোর জন্য আমি তোমাকে সেটা দেব, মানে কি ওটা পুরস্কার হিসেবে দেবে, ঠিক আছে। আচ্ছা, জন বোর্ড ব্যাক বাট সেইড নাথিং, জন কী করলো, জনও তাকে বোর্ড ব্যাক করছে, মানে কি তাকে পাল্টা অভিবাদন জানাচ্ছে। ঠিক যেমন আমরা কেউ হাই করলে আমরা হাই করি বা হ্যালো করি, তাই তো একই রকমভাবে কেউ যদি হ্যান্ডশেক করে, হাত বাড়িয়ে দেয়, আমরাও তাদেরকে হাত বাড়িয়ে দিই, হ্যান্ডশেক করি। ঠিক একই রকমভাবে জন কী করছে, জনকে যখন ওই ফেরিম্যানটা অভিবাদন জানাচ্ছে মাথা নিচু করে, একই রকমভাবে জনও তাদের কী করছে, অভিবাদন জানালো মাথা নত করে। বাট সেইড নাথিং, কিন্তু সে কিন্তু কিছু বললো না, ঠিক আছে। কেন বলছে না, ওর তো জীবনে একটাই ইচ্ছা, আমরা যেটুকু জানছি কি না, ও সেলার হতে চায়, কিন্তু ওর মা যেহেতু ওকে না করেছে, সে না করার কারণে ও কিন্তু ওর মনের ইচ্ছাটা মনেই রেখে দিল, ও কিন্তু সে ফেরিম্যানের কাছে বলছে না। অলদো হিজ হার্ট ইয়ার্নড টু গো আউট টু দ্য সি, যদিও তার হৃদয় ইয়ার্নড মানে কি আকাঙ্ক্ষা, যদিও তার হৃদয়ের আকাঙ্ক্ষা বা ইচ্ছা, কি ইচ্ছা, টু গো আউট টু দ্য সি, সমুদ্রে যাওয়ার ইচ্ছা, ঠিক আছে। হি ডিড নট এক্সপ্রেস হিজ উইশ, সে কিন্তু কী করছে, তার উইশ অর্থাৎ তার ইচ্ছাটা সে এক্সপ্রেস করছে না, অর্থাৎ কি প্রকাশ করছে না। দ্য গ্রিন ফেরিম্যান কুড রিড আ হার্ট ইজিলি, এই যে ছোট্ট গ্রিন ফেরিম্যান মানে কি সবুজ পরিমানুষ, মানে কি পরি, ছোট্ট পরিমানুষ, সে কি করত, সে খুব সহজেই তার হৃদয়টা পড়তে পারত। আমরা সাধারণত ছোটোবেলা থেকে বিভিন্ন রূপকথার গল্পগুলো পড়েছি, শুনেছি, সেখানে আমরা কি দেখেছি না, সেখানে যে পরীরা যারা থাকে তারা কি করে, তাদের একটা ম্যাজিক্যাল পাওয়ার থাকে, তারা অনেক কিছু করতে পারে, অনেক কিছু আমাদেরকে দিতে পারে, তারা আমাদের মনের ইচ্ছা বা মনের কথা আগে থেকে বুঝে যায়, পড়তে পারে, তাই না। ঠিক একই রকমভাবে এই যে পরী, তারও একটা ম্যাজিক্যাল পাওয়ার আছে, এবং পরী তো কল্পনার জিনিস, এবং আমরা বিভিন্ন রকমভাবে কল্পনা দিয়ে এই ক্যারেক্টারগুলোকে তৈরি করি। তো একই রকমভাবে দেখা যাচ্ছে এই পরীরও কিন্তু একটা ম্যাজিক্যাল পাওয়ার আছে, সে কী করছে, সে না বলা কথাও সে কিন্তু পড়তে পারে, মনের ইচ্ছাকে সে ধরে নিতে পারে। সো হি সেইড, তাই সে বলল, আই সি ইউ উইশ টু গো সেইলিং, আমি দেখতে পাচ্ছি তুমি কি করতে চাও, তুমি সেইলিংয়ে যেতে চাও। সেইলিং কি, সেইল মানে বললাম ভাষা, তাহলে সেইলিং মানে কি জলযাত্রা বলতে পারি বা জলপথে ভ্রমণ বলতে পারি, তাহলে কি সেইলিংয়ে যেতে চাও অর্থাৎ কি জলপথে ভ্রমণ করতে চাও তুমি। জনস ফেস অ্যান্সার্ড ফর হিম, জনের ফেস অর্থাৎ কি মুখমণ্ডল তার জন্য উত্তর দিয়ে দিল, মানে কি জন কি মুখ ফুটে বলছে হ্যাঁ আমি যেতে চাই, না একবারে বলছে না, ও কোনো কথা বলেনি। আমরা অনেক সময় কি করি, আমাদের যে ফেসিয়াল এক্সপ্রেশনের দ্বারা অনেক কিছু বুঝিয়ে দিতে পারি। একই রকমভাবে জনের ফেসিয়াল এক্সপ্রেশন কিন্তু বুঝিয়ে দিল যে ওর সম্মতি আছে। একটা বাংলায় প্রবাদ আছে না, যে সম্মতি, নীরবতাই সম্মতির লক্ষণ, মানে চুপ করে থাকলেও আমরা বুঝে নিতে পারি কি না ও রাজি, এই বিশেষ জিনিসটাতে ও রাজি। ঠিক একই রকমভাবে মুখের ভাষা অনেক রকম হয়, সেটা দেখলে বোঝা যায় ফেসিয়াল এক্সপ্রেশনে। তো জনের ফেসিয়াল এক্সপ্রেশন কিন্তু এই যে পরীকে উত্তর দিয়ে দিল যে হ্যাঁ ও এর ক্ষেত্রে সম্মত। এবার ওয়ার্ড নেস্ট আছে 4টে, মেনশন আছে, ক্লড আছে,
প্লাকড আছে, ইয়ার্নড আছে, প্রত্যেকটার কিন্তু আমি বাংলা মানে বলে দিয়েছি অলরেডি পড়ানোর সময়। এইবার এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষাতে অনেক ক্ষেত্রে দেয় এবং এখানে বাংলা মানে লিখতে হয় না, ইংলিশ মিনিংটাই দেয়, যেটা হচ্ছে সিনোনিমাস ওয়ার্ড আমরা বলি। ঠিক আছে, এটা কিন্তু মুখস্থ করতে হবে। বোঝা গেল? আজকে এটুকুই থাক, পরের দিন আমরা পরের পার্টে বাকিটা আলোচনা করব।